আমি তিলে তিলে নিজেকে তৈরি করেছি। কোনো একজন, দুইজন, তিনজন ব্যক্তি ইচ্ছা করলেই অনলাইনে লেখা আমার তিলে তিলে কষ্টে অর্জিত ইমেজকে কিছুই করতে পারবে না। আমি নিশ্চিত তাদের এইসব বানানো কথা কেউ গুরুত্বই দিবে না। কেন গুরুত্ব দিবে না? কারণ সে কি নিউজ করে, এভরিবডি নিউজ। যখন কাজই হলো অন্যকে ড্যামেজ করা, ব্ল্যাকমেল করা, তার কাছ থেকে টাকা নেওয়া। তো সে কি করবে? যার নিজের কোনো ইমেজ নাই, তার অনলাইনে লেখলো কি না লেখলো কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। তার যদি ফলোয়ার থাকে কি ফ্রেন্ড থাকে 5,000 10,000, আমার 2টা আইডিতে ফলোয়ার আছে 3 লাখ 4 লাখ, আমি একটা রিপোর্ট দিয়ে দিলে ওইটা বেশি লোক জানবে যে না, ডাক্তার সালাউদ্দিন ঠিক কথা বলছে। অতএব মনে করেন একটা নিউজ করে দিলেই আমি মাঠের সাথে মিশে গেলাম, আমার এত সস্তা ইমেজ না। আমি সব কথা বলতে পারছি না, তারপরে যেটুকু না বললে সেটা তো হবে না। আর একটা হলো, আপনারা সাংবাদিক, আমি এরকম স্পষ্টভাষী, আমার বাবা আরো বেশি স্পষ্টভাষী ছিল। আমি 25 বছর আগে স্পষ্ট কথা বলেছি। যারা আমাকে চিনে, এখানে হয়তো 25 বছর আগে আমাকে অনেকে চিনে না, এরকম চিনে হয়তো 10 জন 15 জন, বাকি কেউ চিনেন না। রাজনীতি আমি করি, আপনারা করেন না। একজন বক্তব্য রাখলো, সে কি সাংবাদিকের ভাষায় বক্তব্য করলো, রাজনৈতিক ভাষা? আমি কনফিউজ। আমি বুঝলাম না যে সে কি আমাকে অ্যাটাক করতেছে নাকি নাজমুলকে অ্যাটাক করে কথা বললো। এরকম ভাষায় কথা বললে বিনয়ের সাথে বলতেছি, কি ধরনের ভাষা আমি বুঝি না। ভাষা কিন্তু ইম্পর্টেন্ট। একটা 3-4 বছরের বাচ্চা কথা বলতে শিখে, আর একটা এডুকেটেড লোক, একটা পেশাজীবী লোক সারা জীবনও জানে না কোথায় একটু ভাষায় কথা বলতে হয়। এটা মাথায় রেখেন। আপনাদের অনেকে বলার সাহস নেই, আমি বললাম। এখানে এই কজন লোকের সাথে জোরে চিল্লে কথা বলার তো প্রয়োজন নাই। জাহিদ কথা বললো না, কি হলো? এত ছোট জাহিদ, আমি বললাম জাহিদ একটু জোরে বললো, জোরে বলো। তাহলে কি আমাকে কি শেখাবেন আপনি? কারণ আমি যখন কথা বলি, আমি জেনে শুনে কথা বলি যে কারা কি বলছে। এরা 17 বছর কি ছিল, 5ই আগস্ট আগে কি ছিল, এটা আমার জানতে হয়। এটা আমি জেনেই কথা বলবো। আমার গার্ডস আছে, আমি বলবো। অতএব আমাদেরকে আইনা সম্মান দিয়ে, যেখানে সম্মান নিয়ে সন্দেহ আছে ওখানে আমাকে ডাইকেন না। আমিও কিন্তু অনেক কেয়ারফুল, আমি ওইসব জায়গায় অনেক সময় ডাকলেও আমাকে পাবেন না। আমার মতো বিনয়ী বাংলাদেশে খুব কম আছে। আপনি কি মনে করছেন আজকে রাজীবের মতো লোক থাকলে সে হয়তো আসতে সাহসী পাইতো না? আমি বিনয়ী দেখে এটা আমার অপরাধ? আমি কিছু বলতে পারবো না, এটা অপরাধ এরকম ভাইবেন না। ডাক্তার সালাউদ্দিন এটা ব্যক্তি না, এটা প্রতিষ্ঠান। কি মনে করতেছেন আপনি? তাকে ডেকে না তাকে আপনি নসিহত করবেন? আমি কোন সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করছি নোবডি নোস, কেউ বলতে পারবে না। আমার বিরুদ্ধে রিপোর্ট দিলে আমি চুপ করে থাকি, কিচ্ছু বলি না। আল্লাহর কসম, কোন সাংবাদিকের সাথে খারাপ করছি কেউ বলতে পারবে না। তাহলে আপনি এইভাবে চিনলে আমাকে গেলে কি বললেন, কি নসিহত করলেন? হু আর ইউ? আমাকে বলা, আমাকে আপনি 25 বছর আগে চিনেন না, আপনি কবে আসছেন? না চিনলে আমার সম্বন্ধে জেনে আসবেন। বিনয়ের সাথে কথা বলতে হবে। আমি সাবেক এমপি, এইবার না হই, ভুলে যান। এটা আপনি ওইভাবে তো মানবেন। আমি আসছি কথা বলার জন্য, প্রশ্ন থাকলে বলেন, এটা চাই এটা চাই, এটা বলতে হবে। আমি বলার জন্যই তো আসছি, আমার সাহস আছে, এগুলো আমি মোকাবেলা করি। কিন্তু এটা পলিটিক্যাল গ্রাউন্ড না। পলিটিক্যাল ভাষায় আপনি কথা বলতে পারেন না, এটা আপনাদেরও শিক্ষা। এবং অন্য কাউকে এরকম কথা কখনো করেন না। আস্তে আস্তে কথা বলেন, সুন্দর করে কথা বলেন, আমরা আপনাদের কাছে শিখতে চাই। আর আপনার ভুল বললে আপনি আমাকে বলতে পারেন, আমি বলতে পারবো না কেন? অবশ্যই বলতে পারবো, আমি তো চিফ গেস্ট। আমার ভুলের জন্য আপনি কত কিছু বললেন, তা আপনার ভুলটা আমি বলতে পারবো না? হাউ ডিয়ার! আমি এলাকার সন্তান, আমার বাবা এমপি ছিল, 5 উপজেলা চেয়ারম্যান ছিল, আমার ছোট ভাই এখানে 2বারের চেয়ারম্যান, একবার ভাইস চেয়ারম্যান, আমার বোনের হাজবেন্ড 27 বছর চেয়ারম্যান ছিল। আমি একটা রাজনৈতিক পরিবার সম্মান। এই সবার সবচেয়ে বড় রাজনৈতিক পরিবার হলো ডাক্তার সালাউদ্দিনের ফ্যামিলি। এভরিবডি নোস। প্লিজ ভালো কিছু করেন, আমরা সবাইকে নিয়ে দেশটা করতে চাই।